সৌদি আরব, আরব আমিরাত এবং তুরস্কে থাকা মার্কিন ঘাঁটি উড়িয়ে দিবে ইরান। আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন, সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ইরান সতর্ক করে জানিয়েছে, ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায় তবে ওই অঞ্চলের দেশগুলোর মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানা হবে। এই হুমকিতেই মনে হয় মার্কিন প্রেসিডেন্ট ভয় পেয়ে গেছে, তাই এখন পর্যন্ত আক্রমণ করেনি। আপনাদের কি মনে হয়? খেলা জমে ক্ষীর। জামাতের আমির শফিকুর রহমান 2025 সালে বলেন, জামাত ইসলামীর চাঁদাবাজি দুর্নীতি করার অভিজ্ঞতা নেই, অথচ 14 এপ্রিল 2008 সালে অবৈধভাবে সম্পত্তি অর্জন এবং এর তথ্য গোপনের কারণে জামায়াত ইসলামের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে 10 বছরের কারাদণ্ড, 1 লাখ টাকা জরিমানা ও তা অনাদায়ে আরো 3 মাসের কারাদণ্ড দিয়েছিল আদালত। জামাতের আমির শফিকুর রহমানকে বলবো, দয়া করে ভেবে চিন্তে কথা বলবেন। যদি আপনার দলের লোক কোনো খারাপ কাজ করে থাকে সেটা অকপটে স্বীকার করবেন। আপনাদের উপর জনগণের আস্থা আছে, কিন্তু মিথ্যা বললে আপনাদের উপর আস্থা চলে যাবে। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ রইল, দয়া করে সবকিছু জনগণের কাছে সত্য বলবেন। ধন্যবাদ। ভারতের সেনা প্রধান বলেছিল, পাকিস্তান আবার ভারতের দিকে চোখ তুলে তাকালে পৃথিবীর মানচিত্র থেকে নাই করে দিব। শাহবাজ শরীফ বললেন, ভারত নিজেদেরকে সুপার পাওয়ার মনে করলেও প্রতিবেশী দেশগুলো ভারতকে সব সময় উগান্ডা ভাবে। আপনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে কি সহমত? ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। ঢাকায় বিএনপির চাইতে এককভাবে জামাতের জনসমর্থন বেশি। ন্যারেটিভের রিপোর্ট অনুযায়ী ঢাকা বিভাগে বিএনপিকে সাপোর্ট করে 30.1%, অন্যদিকে জামাতকে 33.6% এবং এনসিপিকে 6.6% সাপোর্ট করে বলে জানা গেছে। ঢাকায় বিএনপির চাইতে এককভাবে জামাতের জনসমর্থন বেশি, এর সাথে এনসিপি যোগ হলে 40.2%, যা বিএনপির চাইতে 10% বেশি। তথ্যমূলক এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে জনসাধারণকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ। রুশ তেলের ট্যাঙ্কার জব্দ করে পুতিনকেও তাতিয়ে দিলেন ট্রাম্প। ইরানের তেলবাহী জাহাজ মেক্সিকোতে যাচ্ছিল, তবে সেটি মার্কিন সেনারা আটক করে, যার কারণে ভীষণ ভাবে চটেছে পুতিন। তাই পুতিন বলেন, ট্রাম্প মনে হয় জানে না সে কোন দেশের জাহাজ আটক করেছে। আমি যুদ্ধ চাই না, তাই অনতিবিলম্বে জাহাজটি যাতে ছেড়ে দেয় যুক্তরাষ্ট্র। ট্রাম্প এবং পুতিনের মধ্যে আপনারা কাকে পছন্দ করেন? আমি ব্যক্তিগতভাবে পুতিনকে পছন্দ করি। আপনাদের মতামত জানতে চাই, অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। ধন্যবাদ। ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। আইসিসির সাথে বিশেষ আলোচনায় বসে বিসিবি। আলোচনা শেষ হলেও সমাধান আসেনি। বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবির এই সিদ্ধান্তকে কে কে সাধুবাদ জানাচ্ছেন আমার মতো? যদি কেউ সাধুবাদ জানিয়ে থাকেন অবশ্যই একটি লাইক করে যাবেন, এবং যদি সাধুবাদ নাও জানান সেই ক্ষেত্রেও আপনাদের গঠনমূলক মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন সেটা চিন্তা করে দেবেন, যাতে পরে পস্তাতে না হয়। আর দেশবাসী যদি সত্যি সংস্কার চায় তাহলে গণভোটে হ্যাঁ দিতে হবে। এই সুযোগ হেলায় হারালে ক্ষমতার ভারসাম্য আনার সুযোগ আরো অনেক বছরের জন্য হাতছাড়া হয়ে যেতে পারে, বললেন সৈয়দা রিজওয়ানা হাসান, উপদেষ্টা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নতুন সব তথ্য জানতে পেজটি ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ। আমার 1 ঘন্টা লাগবে ইসরায়েলকে শেষ করতে, আর আমেরিকাকে শেষ করতে 1 দিন লাগবে। আর যদি ভারত বাংলার মুসলমানদের উপর চোখ তুলে তাকায় তাহলে আমি 1 মিনিটে শেষ করে দেব ভারতকে, বলেছেন ইরানের বাজ পাখি আয়াতুল্লাহ আলী খামিনি। খামিনি যেহেতু বলেছে সে পারবে, আল্লাহর রহমতে আশা করি। কিন্তু আমরা চাই না যুদ্ধ হোক, সবকিছু আল্লাহ তাআলা যাতে সুন্দরভাবে পরিসমাপ্তি ঘটিয়ে দেয়, ইনশাআল্লাহ, আমিন। যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, চলমান অস্থিরতার মধ্যেও আমেরিকার সাথে যোগাযোগের পথ খোলা রয়েছে, তবে জোর দিয়ে বলুন যে তার দেশ সকল বিকল্পের জন্য প্রস্তুত। তিনি দাবি করেন, গত বছরের 12 দিনের সংঘাতের তুলনায় ইরানের এখন বড় এবং ব্যাপক সামরিক প্রস্তুতি রয়েছে। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, তার দেশ যুদ্ধের জন্য প্রস্তুত। ওয়াশিংটন যদি পরীক্ষা করতে চায় তবে তার দেশ যুদ্ধের জন্য প্রস্তুত আছে। ইরান এবং আমেরিকার মাঝে যদি যুদ্ধ হয়, আপনাদের কি মনে হয় এই যুদ্ধে কি আমেরিকার সাথে ইরান পেরে উঠতে পারবে? অবশ্যই গঠনমূলক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। দর্শকরা টাকা দেয় না, আইসিসি এবং স্পন্সর থেকে উপার্জন করি, বললেন মেহেদী মিরাজ। তিনি আরো বলেন, অনেক সময় খারাপ খেললেও দর্শকরা বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না, আমাদের টাকায় তো আপনারা চলেন, আমরা টাকা দেই বলেই তো আপনারা মাঠে খেলছেন। মিরাজ বলেন, আসলে জিনিসটা এমন না, তারা যে টাকাটা উপার্জন করে তা ম্যাক্সিমাম আইসিসি ও স্পন্সর থেকে আসে বলে জানিয়েছে। মেহেদী মিরাজের এই বক্তব্যকে আপনারা কিরকম ভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন এই ব্যাপারে। ধন্যবাদ। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা ব্যর্থ হচ্ছে। ডাকসু, চাকসু সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। সাধারণ ছাত্রছাত্রী ছাত্রদল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নিজেদের ব্যর্থতার কথা স্বীকার না করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্টো বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের জয় এটা গবেষণার বিষয়।
গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ। আয়াতুল্লাহ আলী খামিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তিনি বলেন, এই তো কিছুদিন আগেই বাংলাদেশে আমেরিকার সহায়তায় একটা অভ্যুত্থান ঘটে গেল। পুরো বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। বাংলাদেশের ঘটনা আমাদের জন্য প্রস্তুতি ও শিক্ষা। সুতরাং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের সৈন্যরা প্রস্তুত আছে। আয়াতুল্লাহ আলী খামিনি এটা কি বললো, মাথায় ঢুকলো না। 24-এর আন্দোলনে আমেরিকা কোথা থেকে আসলো? আমার তো মাথায় ঢুকতেছে না। যদি আপনাদের জানা থাকে কোনো কিছু, অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। ধন্যবাদ।